প্রিয় ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত বাহিরের এ ধরনের বকরিগুলো দেখে থাকি। অনেকেই আফসোস করি বাড়িঘরে এগুলো কিভাবে পালন করব। তবে এবার একেবারে হাতের কাছে হয়তো পেয়ে যাবেন এই বকরিগুলো। যোগাযোগ করতে পারেন আমাদের নিউজের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে। রাজস্থানের পিওর ব্রিড পেতে আজই যোগাযোগ করুন। রয়েছে এখানে বিভিন্ন কোয়ালিটির সেই ব্রিডগুলো, আমরা একে একে তার নাম তুলে ধরছি। শিরোই, আজমেরি, নাগফান্নি, কোটা, করুলা, তুতাপুরি, নেওয়াতি, গুজরি থেকে শুরু করে টেলা, নেওয়াজ আরও অনেক জাতের ব্রিড পাবেন। যে বকরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকেই ভাবতে পারেন লালন পালন করতে প্রচুর খরচ। আপনাদের বলে রাখি, এগুলো লালন পালন করতে গেলে খরচ তেমন হয় না, সম্পূর্ণটা ডিফেন্স করে আপনার উপর। আপনি এদেরকে যেভাবে অভ্যাস করবেন ঠিক ওইভাবেই তারা অভ্যাসে পরিণত হবে। তাদের যে সমস্ত খাদ্যগুলো তারা খেয়ে থাকে সাধারণত, তার মধ্যে প্রধান খাদ্য হচ্ছে নিম পাতা, বট পাতা, কাঁঠালের পাতা থেকে শুরু করে বিভিন্ন পাতা তারা সেবন করে থাকে। প্রতিনিয়ত পাতার উপরেই নির্ভরশীল থাকে এই বকরিগুলো। ঘাসগুলো তাদেরকে কমই দিতে হয়। তাছাড়াও শুকনা ভুসি, খড় এগুলো তারা খেয়ে থাকে। এই ব্রিডগুলো যদি যত্ন সহকারে আপনি লালন পালন করেন তাহলে এরা বছরে কুইন্টালের উপরে চলে যায়। এছাড়াও এই বকরিগুলোকে বাড়িতে লালন পালন করলে তারা বছরে দুবার বাচ্চা দেয় এবং ভালো দুধ দেয় তারা। সকাল বিকাল যদি আপনি এদের থেকে দুধ সংগ্রহ করেন তাহলে সকাল বিকাল দুবেলায় 2 থেকে 3 লিটার দুধ সংগ্রহ করতে পারবেন অনায়াসে। তবে বাড়িতে আমরা গরু পালন করে থাকি। গরু থেকে অত্যন্ত লাভজনক এই বকরিগুলো পালন করা। বাড়িঘরে রেখেই একেবারে অল্প জায়গার মধ্যে যত্ন সহকারে লালন পালন করলে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এবং লাভবান হতে পারবেন খুব তাড়াতাড়ি। অনেকেই এ ধরনের বকরির ফার্ম করে অনেক টাকা কামিয়েছেন ইতিমধ্যে, আর অনেকে কামাচ্ছেন দেশব্যাপী বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায়। বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে ভালো রেজাল্ট করেছে আসাম। আমাদের ত্রিপুরা রাজ্যেরও কিছু কিছু জায়গায় এ ধরনের বকরিগুলো পালন করছেন এখন বর্তমানে অনেকেই। আমাদের বাবুরবাজার অঞ্চলেও এমতো একজন এ ধরনের বকরি এনে বাড়িতে লালন পালন শুরু করেছিলেন হাতে গোনা 2টা দিয়ে, কিন্তু বর্তমানে বেশ কয়েকটি বকরি বিক্রি করেছেন, বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছেন এবং বর্তমানে ওনার বাড়িতে বেশ কয়েকটি ছাগল রয়েছে বিভিন্ন কোয়ালিটির। আপনি কি ছোটো বাচ্চা নিতে ইচ্ছুক নাকি বড় ব্রিড নিতে ইচ্ছুক সেটা ডিফেন্স করবে আপনার সামর্থ্যের উপর। তাই দেরি না করে এ ধরনের বকরি পালন করতে আজই যোগাযোগ করতে পারেন নিউজের স্ক্রিনে দেওয়া নাম্বারে। নিউজের স্ক্রিনে বর্তমানে বকরির যে সমস্ত বাচ্চাগুলোকে দেখছেন এই কিডসগুলো হচ্ছে সোজাত বাচ্চার সবচেয়ে বেশি ডিমান্ড রয়েছে সব দিকে। যেমন টাকার বেলায়ও এদের দাম বেশি। অন্যতম কারণ হচ্ছে এদের কানগুলো দেখতে গোলাপি এবং চোখগুলো মার্বেলের মতো এবং এদের উচ্চতা এবং লেন্থ অনেকটাই বৃহৎ আকার ধারণ করে অন্যান্য বকরিগুলোর তুলনায়। তাই এই সোজাত নসলের বাচ্চাগুলোর মূল্য অনেকটাই বেশি অন্যান্য বকরিগুলোর তুলনায়। তারপর দ্বিতীয়ত যেটা সবচেয়ে বেশি ডিমান্ড সেটা হচ্ছে তুতাপুরি ছাগলের ছোটো বাচ্চা থেকে বড় কিটগুলো অত্যন্ত ভালো দামে মার্কেটে বিক্রি হয়ে থাকে। সোজাত, গুজরি বা অন্যান্য যে সমস্ত ব্রিডগুলো আছে সেগুলো সুজাত এবং তুতাপুরি ছাগলের তুলনায় মূল্য অনেকটাই কম। 2-4টা ব্রিড নিয়ে শুরু করতে পারেন গট ফার্ম, আর অন্যান্যদের মতো আপনিও ভালো মুনাফা করতে পারবেন এই সমস্ত ব্রিডগুলো থেকে। কুরবানির ঈদ কিংবা কালী পূজা এই 2 সিজনে আপনি অত্যন্ত ভালো টাকার বিনিময়ে বিক্রি করতে পারবেন আপনার হাতে থাকা বকরিগুলো। তাই লালন পালন করুন এবং লাভবান হন।